আচ্ছা, কদিন ধরে গেটটা বন্ধ দেখছি, কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে। এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকতো না, বাবা মা একসাথে সবাই মিলে ঘুরতে যেত হ্যাঁ। দেখতাম। কি কি হলো ব্যাপার বলতো? ওই দেখো সোনামা, ওগুলোকে না বার্ড বলে, জানো তো? ওরা সারাদিন পরিশ্রম করে এইভাবেই উঠতে উঠতে বাড়ি ফেরে। আর তোমার বাবা সারাদিন কষ্ট করে এইভাবেই বাড়ি ফিরে আমি আসে। একদিন বড় হব, বড় হয়ে বাবার মতো স্কুল টিচার হব। তুমি দেখে নিও মা। না মা, স্কুল টিচার নয়। তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। কেন জানি না, মনের মধ্যে একটা ভয় কাজ করে। আমি চাই না এই আতঙ্ক নিয়ে তুইও বাঁচ। এ কি, নপিসির ফোন? হ্যালো নপিসি, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আমরা ভালো আছি। তোমার তোমার ভাইপো এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো। ও স্নেহা, এই এই তো স্নেহাকে নিয়ে একটু পার্কে এসছি। না না শুনতে পাচ্ছি, বলো বলো বলো। কই, জানি না তো। সে কি, এসব তো কিছু আমরা শুনিনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা এক্ষুনি বাড়ি ফিরছি। দেখি দেখি পিসি কি বললো খবরটায়, নিউজ চ্যানেলটায়। কি দাঁড়াও তো। ব্রেকিং নিউজ। এ কোন সত্য উঠে এলো আজকের দিনে এই সমাজের বুকে? শিক্ষা আজও অর্থের ধারে নুয়ে পড়ল তবে। যে শিক্ষকেরা এতদিন ছাত্রদের আদর্শ হয়েছিল, আজ তারাও আইনের দোরগোড়ায়। 2016 সালের প্যানেলে যে সমস্ত শিক্ষক সরকারি চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেকের চাকরি একই দিনে একই সাথে বাতিল করলো এই সরকার। এটা এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। আগামীকাল থেকে এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করলো এই সরকার। তাহলে কি ফিরে পাবে প্রত্যেক শিক্ষকেরা তাদের এই কি চাকরি? শুনছি সুরজিৎ, এটাও কি সম্ভব? আমার তো মাথায় মাথায় বাজ ভেঙে পড়ছে। আরে তুমি অযথা টেনশন করছো, অযথা তুমি চিন্তা করে যাচ্ছ। এসব কখনো হয়? দেখো তো, আজকের এই খবরের চ্যানেলগুলো কি খবরের চ্যানেল? এগুলো তো সম্পূর্ণ ব্যবসার জায়গা। আর এরকম যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে এতদিন কি খবর পেতাম না আমরা? সবার আগে তো এই খবর আমাদের কাছে চলে আসতো, তাই নয় কি? আর তাছাড়া ভুলে যেও না, সঠিক ডিগ্রি থাকা সত্ত্বেও এতগুলো টাকার বিনিময়ে যার হাত ধরে এই চাকরিটা পেয়েছি, সে কিন্তু খুব প্রভাবশালী লোক। এতটাও সহজ নয় এইভাবে চাকরি বাতিল হওয়া, বুঝতে পেরেছ? তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। তুমি আমার উপর কৃপা করো ভগবান। আর তুমি তো জানো কিভাবে এই টাকাগুলো আমরা জোগাড় করেছি। আমি কিন্তু আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। চলো, অনেক রাত হলো, চলো কিছু খেয়ে নেবে চলো। তাছাড়া কালকে তো তোমার স্কুল আছে। চলো, চ মা চ। তোমার তো এটা আসার সঠিক সময় নয়। আমাকে ঘরে ঢুকতে বলবে না শ্রী? এই ছি 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 ছি, এসো এসো, ঘরে এসো ঘরে এসো। তুমি কেন ফোন করছো না সুরজিৎ? টাকাটা তো তুমি দিয়েছো, এতে তো কোনো মিথ্যে নেই বলো। তাছাড়া এত ভয় পাচ্ছ কেন তুমি? না না না, আমার আমার কিছু ভালো লাগছে না শ্রী। আমার জীবনটা না একটা দাড়িপাল্লার মতো হয়ে গেছে। একদিকে আমার শিক্ষা আর সততা, অন্যদিকে আমার অস্তিত্ব। জীবনটা প্রচণ্ড অপ্রয়োজনীয় এবং
বেকার হয়ে গেছে আমার, বেহিসেবি। এসব ভুলভাল কথা বলো না তো। তাছাড়া তাছাড়া এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে না। তাছাড়া তুমিই তো বলেছো ওই হাইকোর্টে কেস উঠেছে, হাইকোর্টের অর্ডার আসুক, নিশ্চিত আমরা সুফল পাবো। তাছাড়া তোমার শিক্ষাগত যোগ্যতা থাকলেও তোমাকে অর্থের বিনিময়ে এই চাকরিটা পেতে হয়েছে। এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের নীতি, যে টাকার বিনিময়ে কর্ম পাওয়া যায়। সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে আমার। দিগম্বর বাবুকেও এতবার ফোন করছি, কোনোভাবেই ফোন ধরছে না। কি যে হচ্ছে বুঝতেও পারছি না। This number can't be reached right now. Please try later. এই সময় এই নম্বর পাওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে এ কেমন বিচার পৃথিবী! কিছুদিন আগে হাইকোর্টের সিদ্ধান্তে আমরা দোষী সাব্যস্ত হলাম, এখন সুপ্রিম কোর্টও তাই বলছে। তাহলে কি শিক্ষার কোনো দাম নেই? তুমি বিশ্বাস করো সুরজিৎ, আমার মাথায় কোনো কাজ করছে না। বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে, তুমি কত কষ্ট করে বড় হয়েছো। তাছাড়া তোমার শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরিটা তুমি পাওনি সুরজিৎ। আমাদের প্রেম হওয়ার পরে বাবা তোমাকে দাঁড় করানোর জন্য কত টাকা ধার করেছে। আচ্ছা সুরজিৎ, বাবা যদি এসব কথা জানতে পারে, বাবার কিছু হবে না তো? বলো না, কিছু হবে না তো বাবা? না না, কিছু হবে না, কিছু হবে না শ্রী। কিন্তু জানো, সবকিছু কেমন একটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সবই ওলট পালট ব্যাপার একটা। আমাদের জয়েন্ট পিটিশন তো জমা হয়েছিল হাইকোর্টে, তুমি তো জানো সেটা, তাই না? জয়েন্ট পিটিশন জমা হলো, তার নিরিখে বিচারও চলছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে জানো কিরকম একটা ফেঁসে গেছি। আমরা একটা বিশাল বিশাল চক্রান্তের শিকার। তুমি বিশ্বাস করো আমাকে, যে আমার মনে হয় যে যাদের মুনাফা লোটার না, তারা ঠিক মুনাফা লুটে চলে গেছে, আর আমরা হয়ে গেছি কলুর বলদ। কে? এ কি বাবা মা, তোমরা হঠাৎ? এসো 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 এসো, ঘরে এসো, এসো এসো, বসো বসো। আমি যে দেখলাম, টিভিতে শুনলাম, তোর কি মনে হচ্ছে আমি তোর বাড়িতে আনন্দ করতে এসেছি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা কি চুপচাপ বসে থাকতে পারি? তোমরা শান্ত হও মা, তোমাদের শরীর খারাপ করবে। ওদিকে সুরজিতের অবস্থাও ভালো নেই, ও ও যদি এসব কথা শুনে নেয়। আমি তো জানতাম এটাই হবে। আমি বারবার বলেছি এরকমটা করো না, ঘুষের টাকা দিয়ে কখনো চাকরি পাওয়া যায় না। এমন কোনো কথা বলো না মা, যাতে আমার সংসারটা ভেসে যাক। ভেসে যাওয়ার আর কি বাকি আছে? বারবার বলেছিলাম সুরজিৎকে বিয়ে করিস না। তুই যখন ছোট ছিলিস, যখন তুই যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল একটা সরকারি চাকরি করা জামাই হবে। আমি জানতাম আমার মেয়ে অত সুন্দরী আর ফর্সাও নয়। তুই মনে করে দেখ তো মা, তুই যখন সুরজিতের সাথে প্রেম করতিস, তখন ও নিতান্তই একটা টিউশন করতো। তোর বাবাও তেমনি, আমার একটা কথাও শুনলো না। তখন যদি শুনতো তাহলে এই দিনটা দেখতে হতো না। জানি তো মা, বাবা সে সম্বলটুকু বিক্রি করে আমাকে সুখে থাকার ব্যবস্থা করেছিল। বাবা নিজের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা সুরজিৎকে দিয়েছিল, তাতে একটা চাকরিও পেয়েছে। কে জানতো মা, আমাদের জীবনে এরকম দুর্দশা নেমে আসবে। দেখ মা, আমি তোদের ভালোর জন্য অনেক কিছু করেছি, আর এখন যদি এরকম ঘটে, আমার নাতনি আর মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। ছি মা ছি, এটা তুই কি করলি? সেবারের মতো বলবি, ও যদি পারে তো পারবে, না হলে আমি কিন্তু কিচ্ছু জানি। তুমি কেমন মানুষ? তুমি এখনো ভাবছো সব ব্যবস্থা হয়ে যাবে?
তুমি এক্ষুনি নাতনি আর মেয়েকে নিয়ে বাড়ি চলো। তোমরা ভুলেও এই কথা বলো না। সুরজিৎ বড় ভালো ছেলে, ও আমাদেরকে নিয়ে একটা সুন্দর সংসার সাজিয়েছে। ওদিকে ও যদি পাশের ঘর থেকে শুনে ফেলে বাবা, কিছু না একটা করে বসে। বলো না বাবা, ও কথা বলো না। তুই যাই বলিস না কেন, তোর এবার কোনো জিদ চলবে না। আর কয়দিন দেখব, তারপর আমি যা বলেছি তাই করব। চলো। আমাকে আমাকে পারলে ক্ষমা করে দিও শ্রী, আমাকে পারলে ক্ষমা করে দিস সোনা মা। আর যে আমাদের কোনো পথ নেই রে, এই জীবনটা না, এই জীবনটা আমাদের জন্য মোটেই সুখকর নয় রে সোনা মা। এই জন্মে হয়তো আমরা আর একসাথে থাকতে পারলাম না, কিন্তু কিন্তু ওই জন্মে জীবনের ওই পারে আমরা একসাথে যাব। আমি একা চলে গেলে তো সারাটা জীবন তোদের দুজনকে বঞ্চনার শিকার হয়ে থাকতে হবে রে সোনামা। আমি তো সেটা কখনো চাই না, বল। আমায় আমায় ক্ষমা করে দিস সোনামা, ক্ষমা করে দিও শ্রী, আমায় ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও। স্নেহা, ট্যান ট্যান, দেখো স্নেহামা, পাপা আজকে তোমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। তুমি বানিয়েছো আমাদের জন্য? ও বাবা, তুমি এক টোস্ট বানিয়েছো? ওটা তো আমার খুব ফেভারিট। সেই জন্যই তো বানিয়েছি মা। এসো, তোমাকে নিজের হাতে আজকে একটু এগ টোস্ট খাইয়ে দিই। নাও, হা করো। আবার খাওয়াবে? দাও। খাও খাও। এবার আমি দিচ্ছি। কি হয়েছে? এই বাড়িতে কেমন গন্ধ বেরোচ্ছে। কি? সুরজিৎ, কি হয়েছে? আমি তো এটা চাইনি, আমি এটা চাইনি, আমি এটা চাইনি, আমি চাইনি মা।